সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুনজিল হোসেন। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সম্পাদ্য 4 করব। সম্পাদ্য 4-এ কি আছে? কোনো ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আজকে আমাদের অবজেক্টিভ হলো কোনো ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা প্র্যাকটিস বোর্ডে চলে যাই। যেহেতু দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, প্রথমেই আমরা কোণ দুইটি আসলে নিয়ে নেই। এখানে আমরা যদি এখানে কোণ নিতে থাকি, এখানে একটি কোণ আঁকি। কোণের বাহু ছোট বড় এতে কোণের মানের উপর কোনো নির্ভর করে না। আমরা এই এতটুকু একটা কোণ নিলাম। হ্যাঁ, এইভাবে একটি কোণ, আর একটি কোণ আমরা এখানে এখন নেব। আর এইখানে একটি কোণ, আর বলা হয়েছে যে কোনো এদের একটির বিপরীত বাহু, তাহলে বাহুটিও আমরা এখানে নিয়ে নেই। এইটি হলো বাহু। এখন কোণ নিয়েছি, আমরা কোণের নামকরণ করে দেই। এই কোণটির নাম দিয়ে দিলাম এক্স, এই কোণটির নাম দিয়ে দিলাম ওয়াই, এবং এই বাহুটির দৈর্ঘ্য দিয়ে দিলাম এ দিয়ে দিলাম এই বাহুটির দৈর্ঘ্য। আমরা একটু অড লুকিং হয়েছে, আমরা আবার লিখে দেই। এই বাহুটির দৈর্ঘ্য হলো এ। এখন কি করব? আমরা যে কোনো একটি রেখাংশ নিব। এইখানে আমরা রেখাংশটি নিয়ে নেই। যে কোনো একটি রেখাংশ নিলাম। এই রেখাংশ থেকে আমরা এ বাহুর সমান করে একটি অংশ কেটে নেব। তো রেখাংশ নিলেই আমরা রেখাংশটির নামকরণ করে দেব, অর্থাৎ চিহ্নিত করে দেব। এই বিন্দুকে দিলাম হলো বি, এবং এইটার নাম দিলাম হলো ডি। এখন এই রেখাংশ থেকে এ বাহুর সমান করে একটি অংশ কেটে নেব। তো বাহুর সমান করে কেটে নিতে হলে তো আমাদের কম্পাস প্রয়োজন। তাহলে আমরা কম্পাস দিয়ে এই এ বাহুটাকে পরিমাপ করে নেই। এ বাহুর দৈর্ঘ্য হলো এতটুকু, এইখানে আমরা পরিমাপ করে নেই। এখন এই বিন্দুটির আমরা নামকরণ করে দেব। এই বিন্দুটির নাম দিয়ে দিলাম হলো সি, আর বাহুর দৈর্ঘ্য হলো এ, যেহেতু এর সমান করে কাটছি। এখন আমাদের যে কাজ, সেটা হলো এই বি বিন্দুতে কোণ এক্স আঁকবো এবং সি বিন্দুতেও কোণ এক্স আঁকবো। দুইটি বিন্দুতেই এই এক্স কোণটি আমরা এখন আঁকবো। তো আমরা তাহলে এক্স কোণ বরাবর এই কোণের উপর একটি বৃত্তচাপ নিয়ে নেব। যে কোনো বৃত্তচাপ নেওয়া যায়। এই বৃত্তচাপটি নিলাম আমরা, নিয়ে ঠিক এইখানে আমরা এই বৃত্তচাপটি আঁকব এইখানে। তারপরে কি করতে হয়? এইটার সমান করে এই বাহু পরিমাপটি সমান করে নেওয়া লাগবে। এই যে এইখানে যেতে হবে আমাদের, এখানে এইটার সমান করে নিতে হবে। এই সমান করে নিয়েছে। এই বৃত্তচাপ দিলেও চলে, না দিলেও চলে, একটু দিয়ে দিলাম আমরা এইখানে। এখন এটা কোণের সমান কোণ আমরা সবাই জানি।
তাহলে এখন এই বিন্দু এবং এই বৃত্তচাপ দুটি ছেদ বিন্দু স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে মোটামুটি এমন হবে। এইবার কি করব, এই বিন্দুটির নামকরণ করে দেব। এই প্রান্ত, এই রেখাংশের প্রান্ত বিন্দুটির নাম আমরা দিব এফ দিয়ে দিই। আমাদের পছন্দ মতো যে কোনো একটি অক্ষর দিলেই চলে, আমরা এফ দিলাম। আবার ঠিক একই কোণ এই সি বিন্দুতেও আঁকব। তো আমরা আগেই আঁকতে পারতাম, সমান করে নিয়ে ইচ্ছা করেই আমরা সেভাবে কাজটি করিনি যাতে সবার অসুবিধা না হয়। কারণ এই তো এই পরিমাপটি আমরা এইখানে নিয়ে যাব। এই সি বিন্দুতেও এই কোণটি আঁকব। এই তো এখানে। তারপরে কোণ পরিমাপ যে কোনো এক প্রান্ত থেকে নিলেই তো চলে। এইখানে এই যে এই সমান আমাদের সমান করা হয়েছে। আমরা এখন এইখানে ধরে এইটা সমান করে নেব। এইখান থেকে এই তো আমরা এখানেও এই কোণটি আঁকায় নেব। এইখান থেকেও যখন এই কোণটি আঁকাবো, আমরা সরিয়ে নেই কম্পাসটাকে। এখন পেন্সিল এবং স্কেলের সাহায্যে আমরা এটা যোগ করে দেব। এটা যোগ করে দিলাম। এই বিন্দুটির নাম দিয়ে দেব একটি, সে নামটি দেই হলো ই। দিয়ে দিলাম। এখন কি করব, এইটা হলো মূল কথা। সি রেখার সাথে এই সি বিন্দুতে এই ওয়াই কোণটি আমরা আঁকবো। এইটা একটি শেখার বিষয়। এখানে শিক্ষার্থীরা অনেকেই ভুল করতে চায়। তাহলে আমরা সি বিন্দুতে এই সি রেখার সাথে এখানে ওয়াই কোণ আঁকবো। এইরকম হাতে কলমে আমরা দেখি, সবচেয়ে ভালো হবে। তাহলে কি করতে হবে, যে কোনো বৃত্তচাপ নিয়ে এইটা নিলাম আমরা, ঠিক একইভাবে এইখানে নিয়ে আমরা এখানেও একটি বৃত্তচাপ আঁকবো। কিভাবে, এই এখান থেকে আঁকায় দেই। এই যে এইভাবে আঁকবো বৃত্তচাপটি, এইভাবে। যথেষ্ট, এটুকুই যথেষ্ট। তারপরে আমরা এইখানের পরিমাপ করব। পরিমাপ করে নিয়ে এইখানে সমান করব। এটা কোথায়, এই যে এইটার পরিমাণের সমান করে নিব। তাছাড়া তার কোণ আঁকতে পারবো না। এই যে আমরা সমান করে নিলাম। এখন ঠিক এইখানে বসে এই মাথার এইখানে কিন্তু দেখতে হবে, কম্পাসের মাথাটি এইখানে বসাতে হবে। এইটাই যত ভুল হয়, স্টুডেন্টরা খুবই ভুল করে, এটা বিভিন্ন সময় দেখা যায়। এই ভুলটি করা যাবে না। নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ আঁকব। এই কাছে নিয়ে আসি, একটু ভালো হবে। নিয়ে এই তো এইখানে বৃত্তচাপটি আঁকব। খুব ভালো করে খেয়াল করার বিষয়, কম্পাসের মাথা এইখানে, এটা কিন্তু খেয়াল করার বিষয়, যেহেতু এই রেখার সাথে কোণ আঁকছি। তো এখন আমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে এটা যোগ করে দেব। যোগ করলে এই তো এইখানে এইভাবে আমরা যোগ করে দেব। যখনই যোগ কর, দেখি আরেকটু, হ্যাঁ এইটা হলো পারফেক্ট হয়েছে। এই বিন্দুটির নাম দিয়ে দেব আমরা একটি। বিন্দুটির নাম হলো জি।
এখন একটি বিষয় আমরা দেখছি যে এখানে তো এই বিন্দুটি আমরা এফ দিয়েছিলাম, আর এই বিএফ এবং সিজি, এই বিএফ এবং সিজি রেখাংশ দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুর একটি নাম দেই। আমাদের এইখানে জায়গার স্বল্পতা রয়েছে, আমরা এই সাইডে নামকরণটা করে দিই। যে কোনো একদিকে করলেই হয়, উপরেই করতে হবে তার কোনো মানে নেই। এই বিএফ এবং সিজি রেখাংশ দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এবং আমরা এখন কোণগুলো চিহ্নিত করে দেই। এইখানে আমাদের কোণটি ছিল হলো এই কোণ আঁকছি, এক্স কোণ আঁকছি। এইখানেও আমরা এক্স কোণ আঁকছি। এইখানে ওয়াই কোণ আঁকছি, এই কোণটি ওয়াই কোণ আঁকছি। এই তো আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এটি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে অঙ্কনের পর আমাদেরকে সাধারণ নির্বাচন লিখতে হয় এবং বিশেষ নির্বাচন লিখতে হয়। তাহলে এখানে যেটা আছে সাধারণ নির্বাচন এবং আমাদের বিশেষ নির্বাচন। এখন মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ, কোণ এক্স এবং কোণ ওয়াই, এবং এক্স কোণের বিপরীত বাহু এ দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তারপরে আমরা কি করেছি? তারপরে করেছি অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণে কি আছে? যে কোনো রেখাংশ বিডি থেকে বিসি সমান এ কেটে নেই। বি বিন্দুতে কোণ সি বি এফ সমান কোণ এক্স আঁকি। সি বিন্দুতে কোণ ডি সি ই সমান কোণ এক্স আঁকি। সি বিন্দুতে কোণ ই সি জি সমান কোণ ওয়াই আঁকি। বিএফ এবং সিজি রেখাংশ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এই তো হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কন কিন্তু এত কঠিন নয়। আমি একটু ধীর গতিতেই করেছি। শুধু এইখানের এই জিনিসটি শিক্ষার্থীদের ভালো করে শেখার দরকার যে এক্স কোণটি দুই দিকে এই রেখার সাথে এবং ওয়াই কোণটি আঁকা হয়েছে এই সিই রেখার সাথে। সিই মনে রাখতে হবে। এই বিন্দুতে আমরা কম্পাসের মাথাটি বসিয়েছিলাম, এইটা খেয়াল রাখতে হয়, যে কারণে আমি আবার বললাম। তবে আমি মনে করছি এই সম্পাদ্যটি এখন বোঝা গেছে। ধন্যবাদ।